আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রেজিস্ট্রেশন এপিআই নিয়ে কাজ করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে লগ ইন করতে হয় লগ ইন এপিআই নিয়ে। তো আমাদের এখানে আরেকটি এপিআই আছে, সেটা হচ্ছে লগ ইন, এবং এটার মেথডটা হচ্ছে পোস্ট মেথড। তো আমরা এখানে হচ্ছে আরেকটি নতুন রিকোয়েস্ট অ্যাড করে নিলাম। নতুন রিকোয়েস্ট অ্যাড করে নেওয়ার পর তারপর এটার নাম দিলাম লগ ইন। লগ ইন দেওয়ার পর তারপর আমরা এখান থেকে মেথড সিলেক্ট করে দিলাম, যেটা আমার পোস্ট মেথড, এবং এখানে আমার ইউআরআইটা হবে যে এখানে আমার যে এপিআই দিয়ে রেজিস্টার কথাটা লেখা আছে, আমরা এই রেজিস্টারের জায়গায় আমরা এখানে যে আমাদের নামটা আছে লগ ইন, সেই লগ ইন লেখাটাকে আমরা এখানে কপি করে দিলাম। কপি করে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তারপরে দেখুন আমাদের এখানে লগ ইনের ভিতরে গেলে আমরা এখানে কি কি ডেটা নিয়ে এসে লগ ইন করছে সেই লগ ইনের ডেটাগুলো আমরা দেখি। লগ ইনের ক্ষেত্রে যে ডেটা নিয়ে লগ ইন করতেছে তা হচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড, এই দুইটা ডেটা নিয়ে হচ্ছে লগ ইন করছে। তো আমরা এখানে ইমেইল এবং পাসওয়ার্ড এই দুইটা প্যারামিটার এখানে অ্যাড করে দিলাম। যেহেতু এটা আমার ফর্ম রিকোয়েস্ট, তো বডির ভিতরে যাবে, এবং এখানে ফর্মের জন্য আমাদের হচ্ছে ফর্ম ডেটা, এই ডেটাটাকে ইউজ করতে হয়। তো আমরা এখানে ফর্ম ডেটাতে আসলাম। ডেটাতে আসার পর আমরা এখান থেকে ইমেইল এবং পাসওয়ার্ড এই লেখা দুটোকে কপি করে নিচ্ছি। ইমেইল এটা, আর হচ্ছে যে আমাদের এখানে পাসওয়ার্ড। তো আমরা আগে যখন রেজিস্ট্রেশন করেছি তখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যে ডেটাগুলো পাস করেছিলাম সেই ডেটার ভিতরে ছিল 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড, আর ইমেইল ছিল mirza@gmail.com। তো আমরা এখান থেকে লেখার নাম ভ্যালুগুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে ইমেইলটাকে পাস করে দিলাম, এবং আচ্ছা যে পাসওয়ার্ডটাকে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 লিখে দিলাম। দেওয়ার পর এবার আমরা এটাকে সেভ করলাম। সেভ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন এই লেখাটা দেখাচ্ছে। তারপর যদি এটাকে আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে দেখাচ্ছে ইউ আর লগড ইন। তো আমাদের এখানে লগ ইন করার পর যে রেসপন্সটা আসছে এই রেসপন্সটাকে যদি আমরা সেভ রাখতে চাই তাহলে আমাদের এখানে সেভ অ্যাজ এক্সাম্পল এই কথাটা লেখা আছে। তো আমরা যদি সেভ অ্যাজ এক্সাম্পল আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে এক্সাম্পলটা সেভ হয়ে যাবে, এবং এখানে আমাদের নাম জানতে চাচ্ছে যে আমরা কি লগ ইন নামে সেভ করবো নাকি অন্য কোনো নাম দেবো। যদি আমাদের লগ ইন নাম হয়ে থাকে তাহলে আমরা লগ ইন রেখে দিব, অথবা আমরা চাইলে এটাকে রিমুভ করে দিয়ে লগ ইন বাদ অন্য কোনো নাম দিতে পারি। তো এটা হলো আমাদের হচ্ছে লগ ইন, একটা ইউজারকে লগ ইন করার জন্য। এখন আমি এখানে এপিআই টোকেন পাচ্ছি, আমাকে এই এপিআই টোকেনটাকে সেভ করে রাখতে হবে। তো আমি যদি আমার অন্যান্য রাউটে যদি হিট করি, যেমন মনে করুন আমার এখানে এজেন্টস, ভিসা, প্যাসেঞ্জার্স, এগুলো আমার একটা রাউট আছে। তো এই রাউটের ভিতরে দেখুন এখানে মিডলারি অ্যাড করে দিয়েছে, এখানে অথ এপিআই এই কথাটা লেখা আছে। তো এই ক্ষেত্রে আমার ইউজারটাকে অথেন্টিকেট হওয়া লাগবে, আর অথেন্টিকেট হওয়ার জন্য আমাকে হচ্ছে যে প্রত্যেকটা রিকোয়েস্টের শুরুতে এই এপিআই টোকেনটা আমাকে পাঠাতে হবে। তো এর জন্য আমাদেরকে এই এপিআই টোকেনটা আমরা যেন অটোমেটিক্যালি সেভ করে রাখতে পারি সেই ব্যবস্থা করতে হবে। তো কিভাবে আমরা এটা সেভ করব এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে আমরা এপিআই টোকেনকে অটোমেটিক্যালি সেভ করে রাখতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।